সম্প্রতি আইসিসি ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশি প্লেয়ার মোস্তাফিজকে বাদ দেওয়ার পরবর্তী সময়ে গতকালকে কিন্তু বাংলাদেশি যে সকল সাংবাদিক রয়েছেন যারা আহ, খেলা যোগে কাজ করেন বা যে সকল সাংবাদিকরা খেলার সংবাদ প্রচার করে থাকেন আইসিসিতে যারা রয়েছেন বাংলাদেশি সাংবাদিক তাদেরকে কিন্তু বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে আসলে আমরা আজ বিভিন্ন যারা ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট বা সহ এই বিভিন্ন এই খেলার সেক্টরে যারা রয়েছেন, যে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের যে মনোভাব, সেই মনোভাব সম্পর্কে জানতে চাইবো। দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজনে সকলকে স্বাগতম জানাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক যারা ক্রিকেট প্রেমী সহ যারা খেলা প্রেমী রয়েছেন তাদের মতভাব। সবকিছুর আগে আমার দেশ। ক্রিকেট অবশ্যই খেলবো, ছোটবেলা থেকে নিজেও খেলেছি, বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত। এখন বিভাগের দায়িত্ব পালন করি, জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পালন করি। কারণ দেশ যদি না থাকে তাহলে আমার ক্রিকেট আমি কিভাবে পাবো, আপনি নিজেই বলেন। আমার দেশকে, দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করে আমাদের দেশে একজন প্লেয়ার যে হলো মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ায় যে খেলতে পারবে না, নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাকে বাদ দিয়ে দেওয়া হলো। সেখানে আমরা কিভাবে ইন্ডিয়ায় যে খেলতে পারি? আমাদের দেশের নিরাপত্তা কোথায়? সেখানে আমাদের দেশের সব জার্নালিস্টকে বাদ দিয়ে দিছে। আমরা যাব না, প্রয়োজনে সমস্যা কোথায়? একটা বিশ্বকাপ আমরা খেলবো না, আমার দেশের কোনো জনগণ তারা বাদ দেওয়ার প্রয়োজন কি? আমরা নিজেরাই যাব না। আমার দেশের স্বার্থ আগে। আমার দেশ যদি না থাকে তাহলে আমি আমার ক্রিকেট দিয়ে আমি কি করব? আগে দেশের সম্মানটা হচ্ছে আগে। আমার দেশের মান ক্ষুণ্ণ করবে আর সেখানে খেলতে যাওয়া, এটা তো কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। মোস্তাফিজকে তাদের নিরাপত্তার জন্য যখন বাদ দিতে চাচ্ছে, অর্থাৎ আমার দেশকে তারা খাটো করে দেখছে, সুতরাং এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সাংবাদিকদেরকে ওখানে যেতে দিবে না। এটা কেমন যেন একটা একতরফা টাইপের হয়ে গেছে। এবং সেই সঙ্গে সঙ্গে আরও বলতে চাই, এই যে ভারত অর্থাৎ ইন্ডিয়া যেটাই বলি না কেন, এদের একক আধিপত্যটাই যেন অবস্থান চলে আসছে, যে ক্রিকেটের অঙ্গনের মধ্যেও এদের একটা সেই আমার কাছে মনে হয় যেন ফ্যাসিজম টাইপের। তো সুতরাং বাংলাদেশ সবার আগে দেশকে এগিয়ে নিতে হবে, দেশের স্বার্থটা হচ্ছে আগে দেখতে হবে। বছরেরও খেলায় বাংলাদেশের যে সকল সাংবাদিকরা আবেদন করেছিল তারা এবছর খেলার সাংবাদিকতা নিউজ কভারেজের জন্য দিতে পারবে না। এই ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে জানাচ্ছি সবার আগে বাংলাদেশের মান নিয়ে কথা হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা হবে। সেই প্রশ্নে কখনো আপোষ করবো না আমরা। সেখানে আমাদের সামান্য ক্রিকেট, আপনি সেখানে যদি ক্রিকেটের খেলা নিউজ কভারেজ না করতে হয় করবো না। যদি খেলায় অংশগ্রহণ করার সুযোগ না থাকে তাহলে আমরা করবো না। ওরা বাদ দেবে কি ওদের আগে? আমরাই ওদেরকে বাদ দেওয়ার পক্ষে। সবার আগে বাংলাদেশ। আমাদের মুস্তাফিজকে নিয়ে ওরা নোংরা রাজনীতি খেলা খেলছে, আমাদের বাংলাদেশকে নিয়ে ওরা কটূক্তি করেছে, আমাদের বাংলাদেশকে ছোট করে দেখছে। আগে বাংলাদেশের জায়গায় থাকতে হবে, বাংলাদেশের সার্বভৌমত্বের জায়গায় থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে ভারতে আমাদের এই খেলা যেন ভারতে খেলার পক্ষে না, যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকেই আমরা স্বাগত জানাচ্ছি। আসলে এটা হতাশাজনক। আইসিসির বর্তমানে রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছি, এটা মারাত্মকভাবে আমাদেরকে ব্যথিত করছে, হতাশাজনক। কারণ আইসিসি একটা নিরপেক্ষ একটা সংগঠন, আন্তর্জাতিকভাবে তারা ক্রিকেট নিয়ে কাজ করে। তারাই রিসেন্টলি যে ডিসিশনগুলো নিচ্ছে এগুলো প্রশ্নবিদ্ধ। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতেছে না, যেটা বলতে চাচ্ছি। কারণ তাদের যে শর্তগুলো দিচ্ছে এটা আসলে অবাস্তব, কোনোভাবেই মানা যায় না। আমরা এটা বলতে পারি যে আইসিসি তাদের নিজস্ব চিন্তা চেতনায় চলছে না, তাদেরকে পিছন থেকে কেউ লিড দিচ্ছে। এটা খুবই হতাশাজনক, দুঃখজনক। আমরা তীব্র নিন্দা জানাই এটা। দর্শক, জানাতে চেষ্টা করছিলাম যে সকল ক্রিকেট প্রেমী যারা রয়েছেন বা খেলাধুলায় যারা দায়িত্বশীল রয়েছেন তাদের মনের অভিব্যক্তি, অর্থাৎ আইসিসি থেকে সাংবাদিকদেরকে বাদ দেওয়ার যে বিষয়টি উঠে এসেছে, সেই বাংলাদেশের সাংবাদিকদেরকে বাদ দেওয়ার বিষয়ে সাধারণ মানুষ সহ যে সকল খেলাপ্রেমী যারা রয়েছেন তাদের মনের অভিব্যক্তি। জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।